শুভ সকাল। আজ ৩রা চৈত্র ১৪৩১, ইংরাজির ১৭ই মার্চ ২০২৫। ১৭ই মার্চ ১৯১২ অবিভক্ত বঙ্গের কুমিল্লা জেলার ধামতি নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ভারতীয় বডি বিল্ডার মনোহর আইচ। বডি বিল্ডিংয়ের জন্য এশিয়ান গেমসে ৩বার স্বর্ণপদক লাভ করেন তিনি। তাকে পকেট হারকিউলিস ও ভারতীয় শরীরচর্চার জনক নামে অভিহিত করা হয়। ১৭ই মার্চ ১৯২০ বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জের বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে বাংলাদেশের জাতির জনক বা পিতা হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ সাহেব হলেও তাঁর উপাধি বঙ্গবন্ধু হিসেবেই তিনি অধিক পরিচিত। তাঁর রচিত গ্রন্থগুলি তাঁকে ও তাঁর সময়কে বুঝতে সাহায্য করবে, যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, আমার কিছু কথা প্রভৃতি। উল্লেখ করা প্রয়োজন কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী ও নভোযান বিশেষজ্ঞ কল্পনা চাওলা ১৯৬২ ১৭ই মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কারনালে বসবাসকারী এক হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮৮-তে নাসাতে তাঁর কর্মজীবন শুরু হয়। তাঁর প্রথম মহাকাশ যাত্রা ১৯৯৭, ১৯শে নভেম্বর। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই কৃতিত্ব অর্জন করেন। অনিল চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ, ঋত্বিক ঘটকের মতন খ্যাতনামা বাঙালি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৭ই মার্চ ১৯৯৬ ৬৬ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল নাগরিক, যোগবিয়োগ, মরুতীর্থ হিংলাজ, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, দ্বীপ জেলে যাই, দেবী, কোমল গান্ধার, সাগিনা মাহাতো ইত্যাদি। ১৭ই মার্চ ২০১৯ ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি অভিনেতা চিন্ময় রায়। প্রথিতযশা এই কৌতুক অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। তারপর সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তপন সিংহের গল্প হলেও সত্যি তার জীবন শুরু। এরপর মৌচাক, হাটেবাজারে, অগবধূ সুন্দরী, বসন্ত বিলাপ, গোপীগাইন বাঘাবাইনের মতন অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে। সকলকেই আমার আনত প্রণাম।